সাপোজ প্লেনে করে কলকাতার ওপর দিয়ে তুমি যাচ্ছ, ঠিক এই মতো অবস্থায় তুমি এক সাইডে শহীদ মিনার এবং অন্য সাইডে হাওড়া স্টেশনটি দেখতে পাচ্ছ। শহীদ মিনারটি তুমি 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পাচ্ছ, 60 ডিগ্রি অবনতি কোণে তুমি দেখতে পাচ্ছ, এবং যে হাওড়া স্টেশনটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে। তখন আমরা কিভাবে এই শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনের ডিস্টেন্সটা বের করব সেটাই এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব। এবং নিচে থেকে প্লেনটির উচ্চতা দেওয়া আছে 545√3 মিটার। এবার আমরা শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনের ডিস্টেন্সটি বের করব। মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, যেখান থেকে দুটো প্রশ্ন থাকে, তার মধ্যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নগুলোর একটি বিশেষত্ব হচ্ছে, একটি যদি ভালো করে শিখে নাও বাকিগুলো সব তোমরা নিজে নিজে পেরে যাবে। চলো দেখা যাক ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করি। ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে এই ডিস্টেন্সটা আমরা খুব সহজে বের করতে পারবো। এবার দেখো, এই যে কোণটি আমরা 60 ডিগ্রি পেয়েছি অবনতি কোণটি, তাহলে এই কোণটি থেকে আমরা এই কোণটি বলতে পারি কিভাবে? একান্তর কোণের ধারণা থেকে আমরা বলতে পারি যে এটি 60 ডিগ্রি হবে। দেখো, এই 30 ডিগ্রির কোণটি থেকে আমরা বলতে পারি এই যে কোণটি এটিও 30 ডিগ্রি হবে। তো এবার আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব দেখি। তো এখন প্রথমে আমরা এই যে ত্রিভুজ আকৃতিগুলো দেখতে পাচ্ছি এগুলার নাম দেব। এটা হচ্ছে এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম। ছবিতে দেখা যাচ্ছে না, আমি সাইডে লিখে দিচ্ছি সি। এবার এখানে আরেকটা বিন্দু দেখা যাচ্ছে, এটাকে ডি নাম দিলাম। এখানে দেখো দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা একটা আর এটা একটা। তো দুটোই কিন্তু সমকোণী ত্রিভুজ, যার এই কোণগুলা 90 ডিগ্রি। তো ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখন ছবিতে যেগুলা করলাম সেগুলাকে আমরা এখানে ডিটেলসে লিখব, যে অবনতি কোণ 60 ডিগ্রি এবং তার একান্তর কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এ বি ডি যে কোণটা পাচ্ছি আমরা, এ বি ডি যে কোণটা পাচ্ছি সেটা কি হচ্ছে 60 ডিগ্রি, কারণ ওটা কি এই কোণটার একান্তর কোণ। এবং একইভাবে কোণ কি পাচ্ছি, এ সি ডি, এটা পাচ্ছি 30 ডিগ্রি, কারণ এটাও এই 30 ডিগ্রি কোণের একান্তর কোণ। এরপর আরো লিখবো যেগুলো দেওয়া আছে, যে মাটি থেকে এই উচ্চতাটা অর্থাৎ এ ডি সমান 545√3 মিটার। এগুলা লেখার পর আমরা লিখব এখন ত্রিভুজ এ বি ডি থেকে পাই, অর্থাৎ এই যে এ বি ডি এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা থেকে আমরা কি পাবো, tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব অর্থাৎ এডি বাই ভূমি অর্থাৎ বিডি। এবার আমরা এখানে মানগুলা বসাবো। tan থিটা, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি এবং এডির মান দেওয়া আছে কত, 545 মিটার √3। তারপরে বিডির মান আমাদেরকে বের করতে হবে, বিডি লিখে দিলাম। এবার এই সমীকরণটার সমাধান করলে আমরা এই মানটা পেয়ে যাব, বি থেকে ডি এর যে দূরত্বটা সেটা পেয়ে যাব। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান, এখানে যা আছে তাই লিখব, নিচে বিডি। এবার কোনাকুনি গুণ করলে বিডি সমান 545√3 বাই √3। √3 কেটে গেলে শুধু পড়ে থাকে 545 মিটার, অর্থাৎ বি থেকে ডি এর যে দূরত্ব সেটা হচ্ছে 545 মিটার। একইভাবে আবার ত্রিভুজ এ ডি সি থেকে পাই tan থিটা সমান এ থেকে ডি লম্ব অর্থাৎ এডি বাই ডি থেকে সি ভূমি। এটা বা দিয়ে tan থিটার মানটা দেওয়া আছে, tan থিটার মান 30 ডিগ্রি সমান এডির মানটাও দেওয়া আছে 545√3 বাই ডিসি বের করতে হবে। এই সমীকরণটা সমাধান করলে কি হবে, tan 30 ডিগ্রির মান 1/√3 সমান 545√3 বাই ডিসি, বা কোনাকুনি গুণ করলে ডিসি সমান
545 গুণিত √3 সমান এটাকে গুণ করলে 5 3 1 6 1635 মিটার। তো প্রথমে আমরা পেয়ে গেছি বি থেকে ডি এর ডিস্টেন্স এবং এরপর পেয়ে গেছি ডি থেকে সি এর ডিস্টেন্স। তাহলে শহীদ মিনার থেকে হাওড়া স্টেশনের দূরত্ব কি হবে? এটার দৈর্ঘ্য বিডি প্লাস ডিসি অর্থাৎ 545 প্লাস 1635 মিটার। এটা যোগ করলে আমরা পেয়ে যাব 2180 মিটার। তো এই ছিল এর সমাধান, খুবই সহজ এবং মাধ্যমিকের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমাদের দুটো কোশ্চেন থাকবে, একটা করতে হবে 5 নাম্বারের জন্য। তো আজ এখান থেকেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বুঝতে পেরেছো কিনা সেটাও কমেন্টে আমাদেরকে জানাবে।